ইসলামে এত দল, আমরা কোনটা গ্রহণ করব? তাহলে কি খামেনি মুসলিম নয়? আজকের এই ভিডিওতে আমরা মোট 5টি ভাগে আলোচনা করব। প্রথম ভাগে ইসলামে মতভেদের সূচনা ও সাহাবীদের ঘটনা। দ্বিতীয় ভাগে সাহাবী ও ইমামদের মতভেদ তবুও ঐক্য। তৃতীয় ভাগে কাউকে কাফির বলা ইসলামের কঠোর সতর্কতা। চতুর্থ ভাগে খামেনি প্রসঙ্গ, মতভেদ বনাম তাকফির। পঞ্চম ভাগে উপসংহার, ঐক্য, সতর্কতা, খামেনি কিকফিরের বিপদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন একটা হাদিস আছে যা শুনলে বুক কাঁপবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে এমন একটা প্রশ্নের উত্তর দেব যেটা অনেকের মনে আছে, কিন্তু সাহস করে কেউ জিজ্ঞেস করে না। প্রশ্নটা হলো, ইসলামে এত দল কেন? সুন্নি, শিয়া, হানাফি, সালাফি, এত দলের মধ্যে আমরা কোনটা ধরব? আর যদি এত মতভেদ থাকে, তাহলে কি খামেনির মতো মানুষকে মুসলিম বলা যাবে? এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা খুঁজব কোরআন ও সহিহ হাদিসের আলোকে। শেষ পর্যন্ত দেখবেন, উত্তরটা আপনাকে অবাক করবে। অনেকে মনে করেন মতভেদ মানেই গুমরাহি, কিন্তু ভাই একটু থামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা সরাসরি নবীজির কাছ থেকে শিখেছেন, তাদের মধ্যেও আমলগত মতভেদ ছিল, এবং এটা কোনো দুর্বল হাদিস না, সহিহ বুখারীতে প্রমাণিত। ঘটনাটা খন্দকের যুদ্ধের পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা আসর নামাজ বনু কুরাইজায় পৌঁছে পড়বে। দল রওনা হলো। পথিমধ্যে আসরের ওয়াক্ত হয়ে গেল। তখন সাহাবীরা দুই ভাগ হয়ে গেলেন। এক দল বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনু কুরাইজায় গিয়ে পড়তে, আমরা সেখানে গিয়েই পড়ব। আরেক দল বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বলতে চেয়েছিলেন দ্রুত যেতে, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া যাবে না, পথেই পড়ব। এবং উভয় দলই নিজেদের বুঝ অনুযায়ী আমল করল। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা জানানো হলো। তিনি কাউকে ভুল বললেন না, কাউকে তিরস্কার করলেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 946। সাহাবী ও ইমামদের মতভেদ তবুও ঐক্য। শুধু এটাই না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আন ও হযরত ওমর রাদিয়াল্লাহু আন ইসলামের প্রথম ও দ্বিতীয় খলিফা, তাদের মধ্যেও মুরতাদের বিধান নিয়ে মতভেদ হয়েছিল। সহিহ বুখারী হাদিস নম্বর 6924। হযরত আলী রাদিয়াল্লাহু আন ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহের মধ্যে তালাকপ্রাপ্তা গর্ভবতী নারীর ইবাদত নিয়ে ভিন্ন মত ছিল। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2306। কিন্তু এই সাহাবীরা কি একে অপরকে ভুল বলেছিলেন, অমুসলিম বলেছিলেন? কখনো না। তারা মতভেদ করেছিলেন, কিন্তু ভ্রাতৃত্ব ভাঙেননি। এই মতভেদ শুধু সাহাবীদের যুগে সীমাবদ্ধ ছিল না। ইসলামের 4 মহান ইমাম আবু হানিফা, মালিক, শাফেঈ, আহমদ রাহিমাহুমুল্লাহ, তারা একে অপরকে অসম্ভব শ্রদ্ধা করতেন, কিন্তু অনেক মাসআলায় তাদের মত আলাদা ছিল। ফজরে হাত তোলা নিয়ে মতভেদ, বিতর নামাজের বিধান নিয়ে মতভেদ, কুনুত করা নিয়ে মতভেদ, কিন্তু কেউ কাউকে কাফির বলেননি, গোমরাহ বলেননি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হইও না। সূরা আল ইমরান আয়াত 103। এবং সূরা হুজুরাতে আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিরা তো পরস্পর ভাই ভাই। সূরা আল হুজুরাত আয়াত 10। কাউকে কাফির বলা ইসলামের কঠোর সতর্কতা। মতভেদ থাকলেও ভাই ভাই, এটাই ইসলামের শিক্ষা। এখন আসি সবচেয়ে জরুরি প্রশ্নে, কাউকে কি অমুসলিম বলা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে এতটাই স্পষ্ট কথা বলেছেন যা শুনলে বুক কাঁপে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী। একবার যুদ্ধে এক শত্রুকে তরবারি দিয়ে আঘাত করলেন। ঠিক সেই মুহূর্তে লোকটা বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ। উসামা রাদিয়াল্লাহু আনহু মনে করলেন ভয়ে বলছে, তাই হত্যা করলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তুমি তাকে হত্যা করলে? উসামা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, সে তো ভয়ে বলেছে। রাসূল সাল্লাল্লাহু বললেন, তুমি কি তার অন্তরচিরি দেখেছিলে? এবং রাসূল সাল্লাল্লাহু এই কথাটা বারবার বললেন। সহিহ বুখারী হাদিস নম্বর 4669, সহিহ মুসলিম হাদিস নম্বর 96। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে ততক্ষণ যুদ্ধ করতে যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
যদি তারা এটা বলে তাহলে তাদের জান ও মাল আমার কাছ থেকে নিরাপদ। সহি মুসলিম, হাদিস নম্বর 22। খামিনি প্রসঙ্গ, মতভেদ বনাম তাকফির। এখন আসি সরাসরি খামিনি প্রসঙ্গে। খামিনির লেখা বই ও বক্তব্যে এমন কিছু কথা আছে যা সুন্নি আকিদার সাথে মেলে না, এটা সত্য। প্রথমত, তিনি ইমামদের নিষ্পাপ বলে বিশ্বাস করেন। সুন্নি আকিদায় নিষ্পাপত্ব শুধু নবীদের জন্য। দ্বিতীয়ত, কিছু সাহাবীর সমালোচনা তার লেখায় আছে। সুন্নিদের কাছে সাহাবীরা অত্যন্ত সম্মানিত। এগুলো বাস্তব মতভেদ। কিন্তু এখন প্রশ্ন হল, এই মতভেদ কি তাকে অমুসলিম করে? খামিনি কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন? হ্যাঁ। তিনি কি কোরআনকে আল্লাহর কালাম মানেন? হ্যাঁ। তিনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন? হ্যাঁ। তিনি কি নামাজ, রোজা, হজ পালন করেন? হ্যাঁ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তিনি মুসলিম। আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছিলেন, যে ব্যক্তি কোনো মুসলিমকে কাফির বলে সে নিজেই কুফরির কাছাকাছি চলে যায়। উপসংহার: ঐক্য, সতর্কতা ও শিক্ষা। খামেনি কি মুসলিম? তাকফিরের বিপদ। ইসলামে তাকফির মানে হল কোনো মুসলিমকে কাফির বলা। এটা যে কতটা বিপজ্জনক শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার ভাইকে বলল, হে কাফির, তাহলে এই কুফর দুজনের একজনের ওপর ফিরে আসবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6010, সহিহ মুসলিম হাদিস নম্বর 60। এবং আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা। যে তোমাদের প্রতি সালাম জানায় তাকে তোমরা বলো না যে তুমি মুমিন নও। সূরা আন-নিসা আয়াত 94। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা যা শিখলাম: 1. সাহাবীদের মধ্যেও মতভেদ ছিল, কিন্তু ভ্রাতৃত্ব ছিল। 2. আলেমদের মধ্যে যুগে যুগে মতভেদ থাকবে, কিন্তু ইসলাম এক। 3. মুসলিম সে যে কালেমা পড়ে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। 4. খামিনির কিছু মত আমাদের সাথে মেলে না, কিন্তু তাকে অমুসলিম বলার অধিকার আমাদের নেই। 5. তাকফির, কাউকে কাফির বলা, এটা নিজের জন্যই বিপজ্জনক। আল্লাহ আমাদের ঐক্য দিন, বিভেদ থেকে রক্ষা করুন, সত্য বুঝার তৌফিক দিন। ওয়াল্লাহু আলাম, আল্লাহই সর্বজ্ঞ। জাযাকুমুল্লাহু খাইরান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।